পত্রপত্রিকা খুললে আজ প্রায় চোখে পড়ে কেবল দাবি আর দাবি। ভিন্ন দাবিতে আজ ভিন্ন ব্যক্তি গোষ্ঠী আজ সরব। কেউ চাইছেন তার প্রমোশন হোক, কেউ চাইছেন তার চাকরিটা সরকারিকরণ করা হোক, কেউ চাইছেন ব্যক্তি এবং দলীয় স্বার্থে বৈষম্যের অবসান করা হোক। কিন্তু যাদের রক্তের বিনিময় আজ আপনারা কথা বলছেন, যাদের রক্তের উপর আজ আমরা দাঁড়িয়ে আছি, সেই শহীদদের কথা কয়জনই বা বলতে গেলে খুব কমই তাদের বিষয়ে উচ্চারিত হচ্ছে। সে কে বলছে বা কয়জন বা বলছে যে এই শহীদদের আমরা যথাযথ এদের সম্মান দেওয়া উচিত, তাদেরকে 2024-এর মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের ঘোষণা করা উচিত, তাদেরকে সম্মানের ব্যবস্থা করা উচিত। হাজার হাজার মানুষ আহত হয়েছে, সেই আহতের জন্যে যে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার জন্যে আমরা সরব হতে খুব বেশি দেখছি না। সেই আহতদের চিকিৎসার ব্যবস্থা সঠিকভাবে এখনও হয়েছে বলে মনে হয় না। আজ আপনারা হয়তো সুদিনের স্বপ্ন দেখছেন, সুদিনের কথা ভাবছেন, আর রাজনৈতিক দলগুলো তারা উন্মাদ হয়ে গেছে দ্রুত নির্বাচন দিন। তাদের একটাই কথা, কবে নির্বাচন দেবেন। কিন্তু এই রাজনৈতিক দলগুলো বলে না কিভাবে এই শহীদদের সম্মান দেওয়া যায়, কিভাবে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা যায়, অথবা যারা অপরাধী, যারা চোর, সেই চোর বাটপাড়ার খুনিদের কিভাবে শাস্তির আওতায় আনা যায়। তাহলে প্রশ্ন, আপনারাও কি ক্ষমতায় যেয়ে তাদের পথ অনুসরণ করবেন? আপনারাও কি তাদের পথটাকে ফলো করতে চান? আর সেই জন্যে তাদের বিরুদ্ধে আপনারা উচ্চকণ্ঠ নন। আপনার উচ্চকণ্ঠ কখন ভোট হবে? আপনারা তো বলেন না অপরাধীর শাস্তি দেওয়া হোক, আপনি তো বলেন না অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হোক এবং পাচার করা অর্থকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হোক, এই দেশকে দুর্নীতিমুক্ত করা হোক। সে কথাগুলো বলেন না। তাহলে আপনিও কি ওই পথে যাবেন? আপনারা আজ সুদিনের স্বপ্ন দেখছেন, ক্ষমতায় যাবেন, দেশের এবং জীবনের স্বাদ আস্বাদন করবেন। কিন্তু যারা শহীদ হয়েছেন, যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা কি আজ ফিরে আসবে? তারা আর কোনো দিন ফিরে আসবে না। সে মোহিনী চৌধুরীর ভাষায় তিনি যেমন বলেছেন, কবি মোহিনী চৌধুরী বলেন যে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তারা কি ফিরবে এই সুপ্রভাতে? তার কবিতার ভাষায়, তারা কি ফিরিবে এই সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।